ইলা কত মানুষ আফসোস করি করি জাহান্নামী। এর কারণে ই আদত যেটা আমরা দেশ আছে ফরর ঋণ মারা দোকানদারের খরচ গাইয়া আমরা ঋণ মুক্ত হইতাম পারি না, ঋণ মুক্ত হই না। এটা একটা কিছু আদত অভ্যাস আমরা দেশ আছে। আপনার এলাকাত হয়তো এই আশেপাশে নাই, কিন্তু আছে। কম হোক বেশ হোক থাকতে পারে, তাকি যায়। এখানে আমরা বিলকুল চিন্তা করি না, পরোয়া করি না যে ফরর যেন হকটা লইয়া আমরা দুনিয়ার জমিন থাকি বিদায় হইলে কি অবস্থা হইব আমার, এখানে আমরা চিন্তা আসে না। আমরা তো মুসলমান বলা না, যার জন্য আমরা মুসলমান সকালবেলা সবাই বক্তব্য গিয়া অত কষ্ট করি মেসাবে মারিয়া দমক দিয়া কোরআন শরীফ শিখাইছ, কিন্তু আমরা মুসলমান কোরআন শরীফ শিখিয়া আমরা এখান তিলাওয়াত করি না, তিলাওয়াত করি না। যেমনে হোক তো ইসলাম আর প্রায় বৎসরকে বৎসর অতিবাহিত আর কিন্তু আমরা আল্লাহর কালাম কোরআন শরীফ খান তিলাওয়াত করি না। কোরআন এমন এক কিতাব, এমন আল্লাহ এক নিয়ামত দান করছে। কোরআন বাই যদি মানুষে আলিওয়ালা চক্ষু দিয়ে চায় বন্দার আমল নামায় সওয়াব দান করা হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন মানুষে যদি কোরআন শরীফ তিলাওয়াত করে আর কোনো মানুষে যদি মনোযোগ দিয়ে সওয়াবের উদ্দেশ্য শুনে, হয়তো তিলাওয়াতকারীর তাকে শুননেওয়ালার আমল নামায় সওয়াব দ্বিগুণ আল্লাহ দান করিলেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ কোনো গড় যদি তিলাওয়াত হয়, ই গড় হইত্রা কোনো মানুষ যদিও নাই আশেপাশে, তুমি বিশ্বাস রাখিও আল্লাহর অসংখ্য ফরিস্তা সে কোরআন শরীফ তিলাওয়াত শুনতে থাকো। কারণ কোরআন শরীফ তিলাওয়াত ফরিস্তা হলে জানেন না, এই কোরআন শরীফ আল্লাহর কালাম যে কিতাব যেখান যে কোনো বাড়ির যদি সকালবেলা তিলাওয়াত হয় বিকালবেলা তিলাওয়াত হয়, দুই টাইম হয় না এক টাইম যদিও, এই বাড়ির আল্লাহর অসংখ্য রহমত বরকত নাজিল হয়। কোরআন শরীফ তিলাওয়াত নাই, যার কারণে আমরা বাড়িয়ে ঘরে রহমত নাই, বরকত নাই, রুজি রোজগারে দরাদেন নাই, তার তাকি বরকত উঠি যায়। আর আল্লাহর কালাম কোরআন কোনোদিন আক্তা কোনো নিয়ত করলাম মান্নত করলাম বলে আল্লাহ আমি এখন খতম পড়াইমু, মুসিবত থেকে আমার উদ্ধার করো, বেলাসক উদ্ধার হইতাম। কিন্তু কোরআন শরীফ খতম বাড়ির মেসা বকল দাওয়াত দিয়া নিয়ে মেসা বকলে খতম করন, আমরা সারা বারে বইয়া গল্প করি ইলাও এনে হচ্ছে। আমরা খতমর দ্বারে দিই না, মেসা বকল আনছি বাড়াটিয়া বুঝাইছি ও মেসা বকলে তিলাওয়াত করবা, আমরা ইমার কিতাব। কিন্তু এখানে আমরা বুঝিয়ার না মুসলমান, আমরা বুঝিয়ার না যে মেসা বকলে তিলাওয়াত করডা আমি মনোযোগ দিয়ে দাঁড়ো গিয়া কোরআন খান তিলাওয়াত শুনি আমার ফায়দা কতটুকু। কোরআন তিলাওয়াতকারীর হাড়ও বেমার জলদি হইতো না, হার্ট তাজা থাকে। আল্লাহর জিকির করলে মানুষের হার্ট কলবটা তাজা থাকে। কোরআন শরীফওয়ালা তিলাওয়াত করলে মানুষের হার্ট কলবটা বড় তাজা থাকে, বালা থাকে। আর বিশেষ করিয়া কোরআন শরীফ দেখিয়া তিলাওয়াত করলে চক্ষুর জ্যোতি আল্লাহ বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। সেই পবিত্র কালাম আরব দেশে মক্কা নগরে রাসূলুল্লাহ তাহা অবস্থায় বেশি অংশ কোরআনের ক্রমান্বয়ে আয়াতে করিমা সূরাগুলা নাজিল হইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুআজ্জামাত আসলা, সূরাতুর রহমান যে সূরা যেটা নাজিল হইছে, নাজিল হওয়ার লগে লগে আল্লাহর রাসূলের প্রথমে জিন্নাতগুলোরে নসিহত করছেন। জিন্নাতগুলো আসিয়া আমরার নবীর কাছে হাজিরি দিতা, তারা অনেক সময় কইতো ইন্না সামি'না কুরআনান আজাবা, নবীজির কোরআন শরীফ তিলাওয়াত শুনিয়া তারা কইতো রে আমরা জীবনে ইলা শুনছি না, এমন এক আজীব এক কিতাব, এমন এক আজীব এক কিতাব খান মুহাম্মদে পড়ার, এটা আমরা কোনোদিন আমরা শুনছি না। দেখো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা আল্লাহ কোরআনের মধ্যে যে সূরাতুর রহমান, সূরা রহমান নাজিল হওয়ার পরে 29 জায়গায় আল্লাহ কইছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই আয়াত করিম আমরা জানেন সরাই, প্রায় আমরা জানি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এর অর্থ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানান ও ইনসান আর ও জিন্নাত হল উভয় দেহ জাতির আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন তোমরা আমার নিয়ামতের অস্বীকার করডা, আমার নিয়ামতরে তোমরা স্বীকার করো না, অস্বীকার করডা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গাত না দুই জায়গাত নাই, প্রায় 29 জায়গার মধ্যে আল্লাহ ইনসান আর জিন্নাত হলরে জানাইছেন তুমি তান আমার অসংখ্য নিয়ামত হলর অস্বীকার করডায়। এই আয়াত শোনার পরে
জিন্নাত হলে তারা অস্বীকার করছে, লা বিশাইইম মিন নি'মাতিকা রাব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদ। তারা কয় জি না, এটা আমরা কইছে না, আমরা তো আল্লাহর অনেক নিয়ামতের শুকরিয়া আদায় করি। আর জিন্নাত হলে তারা এটারে বিশ্বাস করছে না, তারা কিছু মিথ্যাও মনে করছে আর তারা এটারে বিশ্বাস করছে না। জিন্নাত হলে কইল আমরা তো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আসহাবে মজমুআ সাহাবায়ে কেরাম হল জমা, ও জায়গাত রাসূলুল্লাহ গিয়া সূরা রহমান আউয়াল তাকি আখের পর্যন্ত তিলাওয়াত করিয়া সারা সাহাবায়ে কেরাম হলরে শুনাইলা। কইলা এই সূরাটা নাজিল হইছে, একবারে নাজিল হইছে। নাজিল হওয়ার লগে লগে রাসূলুল্লাহ শুনাইছেন, শুনানি মাত্র সাহাবায়ে কেরাম হলরে কইলা সাহাবী হল বুঝছনি আল্লাহ কইতরা ইনসান আর জিন্নাত হলে নিয়ামতর অস্বীকার করে, নিয়ামতরে তারা মানে না, স্বীকার করে না, নিয়ামতর শুকরিয়া আদায় করে না। আল্লাহ কত নিয়ামত দিছ। সাহাবায়ে কেরাম হল শুনিয়া সারা চমৎকার হয়ে গেলা, হাসাও তো আল্লাহ কই দিলা যে আমরা নিয়ামতর অস্বীকার করি, আর আল্লাহ কত নিয়ামত দিছ। সাহাবায়ে কেরাম হল শুনিয়া অবাক হইলে, ইয়া রাসূলুল্লাহ কিতা কিতা নিয়ামত আল্লাহ কইছেন বলে কোরআনের মধ্যে ও যে সূরা নাজিল হইছে সূরার মধ্যে সম্পূর্ণ বর্ণনা আছে। এই সূরাতুর রহমান যে সূরা যেটা আছে, আর রহমান আল্লাহর সিফতি নাম, রহমান নাম রাখা জায়েজ আছে, আল্লাহর সিফতি নাম ধরিয়া ডাকিতে পারবা জায়েজ আছে। রহমান শব্দের অর্থ হইল গিয়া মেহেরবান, দয়ালু। কোন মানুষ বিপদগ্রস্ত হইছেন, মুসিবত পড়ছেন, আল্লাহর রহমান নাম ধরিয়া ডাকা, ইয়া আরহামার রাহিমিন, বা ও আল্লাহ আপনার রহমান নামের খাতিরে আপনি আমার মাফ দেও। আল্লাহ রহমান নামের খাতিরে আল্লাহ বন্ধরে মাফ দেন, মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করেন। হক সুবহানাল্লাহ। মুসিবত পড়লে শেষ রাত কুটিয়া সূরা রহমানের যে আর রহমান যে শব্দ যেটা আছে, ও রহমান শব্দের ওসিলা লইয়া আল্লাহর কাছে আমরা দোয়া করতাম মুসিবত পড়লে। এক দ্বিতীয়ত হইছে গিয়া কোনো মানুষ যদি বিশেষ করিয়া রিজেক কমি গেছে, রুজি রোজগার কমি গেছে, ই মানুষ শেষ রাত যদি ঘুম থেকে উঠিয়া আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু শব্দটা যদি বেশি বেশি করিয়া যদি পড়ে, আল্লাহ এরা রিজেকরে কুশাদা করে। 3 নম্বরে আছে গিয়া কোন মহিলা বা পুরুষ জিন্দগিতে বালা কাপড় পরিধান করতে পারবে না। সূরা রহমানের ব্যাখ্যা দেখলাম প্রত্যেক মানুষের অলংকার আছে, ওলা কোরআনের অলংকার হইল সূরা রহমান। মহিলা হলো অলংকার আছে না, সরা খানর দুলা তা অলংকার ব্যবহার করা, তে অলংকার পরিধান করা। পুরুষের অলংকার কিতা, গার গলার মধ্যে আপনার হার দেওয়ানি, খানর মধ্যে আপনার রিং ব্যবহার করা বলে জি না, এটা বিলকুল হারাম। কিছু যুবক ভাই গলাত সরা লাগাই দিন, লাগাই না না যায় লাগাই হারাম। কিছু কিছু যুবক ভাই এনতে হাত আংটি দেখবা 4টা 5টা 7টা ইলা আংটি দেখছেন না আপনারা, গুনাহগার হইবা, যেটা নিত্রা ইলা গুনাহগার হইবা। আংটি মাত্র একটা, আংটি একটা ব্যবহার করতা, উর্ধে 2টা বেশি জরুরত হয়, তা নাহলে এক আংটি পরিধান করার আপনার অধিকার আছে। এখন 4টা 5টা আংটি, এরপরে দেখবা রুফার আরেকটা চেইন বানাইয়া হাত দেখছেন মাঝে মাঝে। অত রুফা যেন আপনি ব্যবহার করটা আপনার যুবকর লাগি পুরুষের লাগি অতখান পরিধান করার আপনার অধিকার নাই। আমরা দেশ এটা কিছু ভাই এতে ফ্যাশন বানাই দিছ, বেশ করে দেখবা আত গলাত ছড়া, আত রুফার চেন, আংটি 4টা কি 5টা 7টা 2 আতর আঙ্গুলো বড়াইলা হওয়া গেছে, গুনাহগার হইবা। যার জন্য বিশেষ করিয়া সূরা রহমান হইল গিয়া কোরআন শরীফের অলংকার, কোরআনের অলংকার। ও কইত্রা মহিলা হলে যদি সাহেব অলংকার পরিধান করতা, জীবনে সুখ শান্তির জিন্দেগি আইতো। পুরুষের আলা সুখ শান্তির জিন্দেগি যদি চায়, তাহলে রহমান সূরাটারে বেশি বেশি করিয়া তাই তিলাওয়াত করত। হক সুবহানাল্লাহ। এই সূরা রহমান আর সূরা ফাতাহ 2টা সূরা যদি কোনো মানুষে জোহরের পরে প্রত্যেক দিন যদি পড়িতে পারে, সূরা ফাতাহ আর সূরা রহমান দায়ম করিয়া কোনো পুরুষ কোনো মহিলা প্রত্যেক দিন জোহরের পরে যদি দায়ম করিয়া যদি এই 2টা সূরা যদি পড়িতে পারেন, বেলা সব এই মানুষের কোনোদিন গরিবিয়ে দেখা দিত না, আল্লাহ বেসীমার রিজেক আল্লাহ আতা করবা। হক সুবহানাল্লাহ।
জোহরের পরে যদি পড়িতে পারে সূরা রহমান আর সূরা ফাতাহ। এখন দেখো পারছুন না জোহরের পরে টাইম নাই, তাহলে সূরা রহমান ফজরের পরে যদি সূরা রহমান যদি ডেইলি যদি একবার পড়ে সূরা রহমান, এই সূরা রহমান পড়িলে মানুষের আল্লাহ সুখ শান্তির জিন্দেগি আনে, অশান্তির জিন্দেগি আল্লাহ দূর করে। আল্লাহ জমিনে বালা বালা পোশাক পরিধান করাইবা, অলংকার পরিধান করাইবা। মা বোনগুলোর দিলেও যদি কোনো আশা থাকে, জীবনে বহুত আশা আছে, মকসুদ আছে, পুরুষেরও আছে, সব মকসুদরে আল্লাহ দিনে দিনে পুরা করবা। হক সুবহানাল্লাহ। এর জন্য এক সূরা রহমানত আরো ভিন্ন ভিন্ন তার ফজিলত আছে, যার জন্য বিশেষ করিয়া এই সূরার আরম্ভণীতে সর্বপ্রথম একটা শব্দ আসছে, যেটার নাম থাকছে আর রহমান। আল্লাহর সিফতি নাম রহমান নাম লইয়া আপনি দোয়া করেন। বিপদগ্রস্ত হইছেন, মুসিবতের মধ্যে পড়ছেন, এমনি দায়ী হিসাবে দোয়া করেন। আল্লাহর রহমান নাম শব্দের অর্থ হইল মেহেরবান, দয়ালু। এই শব্দের নামর ওসিলা লইয়া আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর জাত বড় দয়া বানন, বড় নিগাহ বানন। এর জন্য সূরা রহমান যদি পড়েন তাহলে বালা, যদি পারেন না আল্লাহর রহমান নামর ওসিলা লইয়া আল্লাহর কাছে দোয়া করক। আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লামাল কোরআন, আমি তোমারে কোরআন শরীফের শিক্ষা দিছি, শিখাইছি। আল্লামাল কোরআন আয়াতের ব্যাখ্যা টানছেন তাফসীর ইবনে কাসির, হাফিজ মাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, কোরআনটা আমি তোমারে শিখাইলাম, কয়েকটা নিয়ামত আমি তোমারে দান করলাম। এক নম্বর নিয়ামত এ থাকছে গিয়া তোমার চক্ষু আমি যদি দান করতাম না, কিবা তো চক্ষুর প্রয়োজন নাই, দাঁত যদি দিতাম না, জিহ্বা যদি তোমার আমি দিতাম না, জিহ্বা দাঁত দুইটা নিয়ামত না দিলে তুমি কোরআন শরীফ শিখতে পারো না। জিহ্বা না হইলে কোরআন শরীফে হইতে পারবা না, জি না। জবান লেসান না থাকলে মা থেকে নষ্ট হয়ে যাবে না, কোথায় আল্লাহ কইতে নিয়ামত দান করছি তোমারে জিহ্বা আর দাঁত। দাঁত কত বড় এক নিয়ামত, আর জিহ্বা কত বড় এক নিয়ামত। এই জিহ্বা এবং দাঁত না হইলে তুমি কোরআন শরীফ শিখতে পারো না। দাঁত মাঝে মধ্যে রূপ ধরে, দাঁত বিভিন্ন যন্ত্রণায়, বিভিন্ন আপনার দেখা যায় পোকা জাতীয় জিনিসে ধরিলে আমরা ধারণা। দাঁতর সিফাত দেখবা সামান্যতম একটা গোশতর টুকরা, কিবা তো সামান্য বাত বা গোসা লাগি গেছে, সামান্য টুকরা, রাই পরিমাণ সামান্য টুকরা জিনিস লাগার পরে আপনার শান্তি নাই, জিহ্বায় ঠেলে। আপনি লিকাইল যে খিলাইল করেন নিনা না, আমিও করি, আপনিও করেন। সামান্যতম জিনিস লাগার পরে আপনার দেখবায় যন্ত্রণা সহ্য না, কিন্তু দেখবায় অনেক মানুষ গেছেন আপনার গাড়োয়াল জাতীয় গরম মহিলা হলাসনেরা দাঁতর পুক বাইর করেন, কোনো জায়গায় দেখবায় পুকগুলা বাইর করেন। আমি নিজে ধারণা করতাম পারলাম না আমার জিন্দগির মানুষের দাঁতর ফাঁকার থাকি 4টা 5টা 3টা পোকা বাইর করি আনো। দেখছেন না আপনারা, এক কুদি বিউড়ার খামড় জানো এইগুলি কঞ্চানো ভিতরে যদি খামড় মারে তো ফুক যে গুণ 4টা 5টা বুড়া বুড়িও বুঝি নাই, হ্যাঁ দেখবেন। আচ্ছা কঞ্চানো তা এক ফুকে যদি আটে আর খামড়ায় কোনো বেটার রাত ঘুমাইতে পারবেন? জি, এটা কিতাব বিশ্বাস করতে আপনি, কিতাব আপনি বিশ্বাস করতাম। এটা হইল যে টোটকা জাতীয় জিনিস, এটা বিশ্বাস করে না। ডাক্তারের পরামর্শ লক্ষ্য, কোরআনের আশ্রয় লক্ষ্য। আমি ঔষধ শিখাইয়া দিই আপনার কোরআন তাকিয়া, কিতাব তাকিয়া। একটা ফুকার যন্ত্রণা খামড় মারা সম্ভব, খামড় মারলে যারা সম্ভব হইতো না 4টা 5টা নিজে দেখছি। আসলে লক্ষ্য করে দেখুন জানি আজকে দাঁতর ফুক ছুটানিওয়ালা সুর দরিয়ে দেখে, এরা টিফো থাকে ফুক, বুঝাইছিল টিফো, বুঝাইছিল ও টিফো। বেশিরভাগ ফুকা গুলা রাখিলেন সমজিয়া জড়িয়ে আপনারা তো লইবা দেখবায় মুখর ভিতরে নিয়ে লাড়াছাড়া করবা, আখটা টিপটা কি ছাড়ি দেন। আমি নিজে একবার অনুমান করিয়া দেখছি বাবা, যার জন্য বিশেষ করিয়া এইভাবে 4টা 5টা ফুকা বাইর করিয়া আপনার মুখটা কি ফালাইলা, আর আপনার বিশ্বাস আই গেল গিয়া কয়েকদিন খানি বাঁচিয়া দিলাইলা, গোস্ত খাইবাই না, মাছ খাইবাই না, এইভাবে বয়লা জিনিস বাঁচিয়া দিলাইবা। দাঁতর রোগ কোন কারণে ডাক্তারের কাছে পরামর্শ লয়।
আপনার বিজ্ঞানে পর যখন আপনার লিভারের মধ্যে স্টোমাকের মধ্যে বেমার আসে, লিভার খারাপ যারা রইব, লিভার খারাপ হইলে মানুষের দাঁত রোগে দেখা দিলাই। এক লিভার খারাপ হইলে ডেন্টিস্ট ডাক্তারের কাছে গেলে দেখবা লিভারে আগে চেক করে, জিজ্ঞাসা করো মুখ দুর্গন্ধ আসেনি, ইগারটা কি আপনার দাঁতর রোগ হয়। এক। 2 নম্বরে দাঁত যদি পরিষ্কার করেন না, ঘুমাইন না, যারা মানুষের রাত্রিবেলা অনেক জিনিস খাইয়াম কুল্লি করেন না, ঘুমাই যান, এরার দাঁত বিভিন্ন রোগে আক্রান্তিত হন, বিভিন্ন রোগে আক্রমণ করে। এর লাগি বিশেষ করে আপনার রাত্রিবেলা কুল্লি করিয়া মুখটারে পরিষ্কার করে আপনি ঘুমান, নতুবা আপনার দাঁত কম দিনে নষ্ট হইব, দাঁত বিভিন্ন রোগ আইব। যার কারণে 1 নম্বর হইল গিয়া বিজ্ঞানে কর লিভার তাকিয়া দাঁত বেশিরভাগ রোগে আক্রান্তিত হইয়া তখন। আর দ্বিতীয়ত ইয়া থাকছে গিয়া মুখটারে যদি পরিষ্কার করেন না, যে কোনো জিনিস খাইয়া মানুষ যদি ঘুমাই যায় অন্য জিনিসে গিয়ে আক্রমণ করে, এর কারণে মানুষের দাঁত বেমারে দেখা দিয়া থাকে। যার কারণে দাঁতর রোগ হয়। ইফুক ইটা বিশ্বাস করেন না জানি, ইটা এমনি সব সম্ভব আপনি ও সুরাও গুন্তর রূপে আমল করেন যেন আমি কইয়া। এর লাগি বিশেষ করিয়া দাঁতর যখন রোগের দেখা দিলাইব, দাঁতর রোগের মধ্যে দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু দাঁতর ঔষধ আছে আমি কইয়া দিয়ার। লবণ যেটা আছে, দাঁতর ভিটামিন কমি গেলে দাঁত অনেক রোগে দেখা দিলায়, দাঁত দেখবা গুড়ির থেকে ভাঙ্গা আরম্ভ হয়ে যায়। ইলা যদি খেয়রের বেমার দেখা দিছে বা খেয়রের বেমার তেমন আবার দেখা দিছে না, সামান্যতম যে কোনো লবণ দিয়ে আপনি একটা খড়ের মধ্যে বাজিয়া ওটা আপনি ডিবার মধ্যে রাখি দিবা, রোজানা একবার দাঁত মানজিবা লবণ দিয়া, আর আপনি ঘুমাই যাবা। যে ভিটামিনের অভাব আছে এটা পূর্ণ হয়ে যাইবা, লবণ দিয়া দাঁত মানজিলে আপনার অনেক রোগগুলা দূর হয়ে যায়। এটা পরীক্ষিত। যারা দাঁতের রোগ আছে কয়েকদিন লবণ দিয়ে মানজিয়া দেখুন জানি, লবণ দিয়ে বেশি দিন না জানে জামি উমি গা হয়েছে, বুঝাইছেন। লবণ কিন্তু বাজা হইতো, এটাই লাগে কবিরাজি লাইনের আর ট্রিটমেন্ট কইবা ওয়াজ ঔষধের নাম খোয়ার এটা দরকার দিন না কইয়া দরকার কইয়ার আর কথার প্রসঙ্গে আইছে। 2 নম্বর আয়াত আছে বেদায়া ওয়ান নাহায়া, সেই কিতাবের মধ্যে আনছেন আল্লাহর কোন বান্দার যদি দাঁতর রোগ হয়ে যায় বড় কষ্ট করডা, এই মানুষে উইতির নামাজ 3 রাকাত যেন আমরা পড়ি, উতির নামাজ পড়তে সময় ইজাজা তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ এই 3টা সূরা দিয়া দাইম করি আপনি নামাজ পড়া। আর নামাজ পড়তে আপনার দাঁতর রোগের বা ধ্যান করেন জানি, এইভাবে যদি আপনি দাইম করেন কয়েক মাস পরে দেখবে আপনার দাঁতর রোগ আস্তে আস্তে শিবা হয়ে যার গিয়া। যার জন্য বিশেষ করে আল্লাহর কালাম কোরআন শরীফ যারা দাইমি হিসাবে তিলাওয়াত করেন তাদের দাঁত বড় শক্ত থাকে, দাঁতর গুড়ির থেকে অক্ষরগুলা হরফগুলা বাহির হয়, জিহ্বাকে দাঁতর গুড়িতে বাড়ি মারে। এর লাগি বিশেষ করিয়া আপনার দাঁত মজবুত হইব, দাঁত শক্ত হইব, দাঁতর মধ্যে তেমন রোগ হইতো না। আল্লাহর কালাম যারা দাম করিয়া তিলাওয়াত করবা, আল্লাহ জানাইছেন আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ কোরআন তোমারে শিখাইলাম। আমি আল্লাহ তোমারে যদি শিখাইতাম না তাহলে তুমি কোরআন শিখতে পারো না, দাঁত দিতাম না, জবান দিতাম না, তাহলে তুমি কোরআন শিখতে পারো না। ও বান্দারে, দাঁত এক নিয়ামত দিলাম আর তোমার জিহ্বা এক নিয়ামত দিলাম, 2টা নিয়ামতের তুমি শুকরিয়া আদায় করো, 2টা শুকরিয়া আদায় করো। এর লাগি দাঁতর গুড়ি কিছু ঢুকিয়ালে জিহ্বা শান্তি পায়নি পঞ্চা জি না, এর লাগি কত মায়া বুঝাইতে দাঁতর লাগি জিহ্বা। আর জিহ্বার কিচ্ছু হয়ে গেলে দাঁতর কত কষ্ট হয়, জিহ্বা গা হয়ে গেলে কিচ্ছু খাইতে পারত না, দাঁতর হানি কমেই না না পঞ্চা কমি গেছে গিয়া। এর লাগি জিহ্বার দাঁত বহুত বড় এক নিয়ামত, বহুত বড় এক নিয়ামত। দাঁত কিলানি লগে কিলাইল জিনিস দিয়া কিলাইল করাই লগে সুন্নত, খিলাইল বানাইয়া রাখা অগুদি খিলাইল করা সুন্নত। দাঁতর সিবাত আপনার সুপারির টুকরা ঢুকি গেছে বা কোনো জিনিস ঢুকছে, খিলাইল দিয়ে বার করলে এটা ফালাই দিতাম। আর যদি আপনি জিহ্বা দিয়ে ঠেলিয়া বার করছেন, কোনো খিলাইল ব্যবহার করছেন না, আপনি খাইতে পারবা। যার জন্য আল্লাহর বান্দেগান খিলাইল করতে জামির সিবাত তাকে সামান্য রক্ত বাইর হইছে, ব্লাড বাইর হয়ে গেছে গিয়া, খুন খাওয়া তো আপনার লাগে জায়েজ না, হারাম। তবে আপনার মুখের ভিতরে জামের সিবাত থাকি সামান্য রক্ত বাইর হইছে, এটা সামান্য বাইর হইছে, ভিতর থাকি সামান্য রক্ত তেমন জারি না, এটা ভিতর থাকি ভিতরে গেলে আপনার লাগে কোনো অসুবিধা নাই।
এমনি জারি রক্ত যেটা আছে খুন যেটা আছে এটা খাওয়া আপনার আমার লাগে যাইজ না হারাম। আল্লাহর বান্দাগান এর জন্য আল্লাহ জানাইছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ জানান আমি তোমাদের রে বান্দা আমি আল্লাহ সৃষ্টি করলাম, তুমি একবার সৃষ্টি জগতের দিকে তুমি একবার তাকাও চাই। অন্য যত আছি আমরা সারার গঠন সমান নিয়ে কোন চাই? জি না, ভিন্ন ভিন্ন গঠন আছে, বিভিন্ন গঠন আছে। এই নইলা গিরে আল্লাহ যে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি বন্দাগুলোর সৃষ্টি করছেন, এক গঠনে দুই মানুষ নাই আসেন নিলা? জি না, হুবহু দেখা যাইবে, এর পরেও একটু বেশ কম আছেন না? আল্লাহ জানেন বান্দারে তোমাদের সৃষ্টি করলাম আমি আল্লাহ, তুমি সৃষ্টি জগতের দিকে তাকাও, লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা বান্দীদের আমি আল্লাহ সৃষ্টি করলাম, সৃষ্টির মধ্যে আমার কোনো ভুল নাই, কিন্তু তুমি তাই সামান্য একটা জিনিস বানাইতে ভুল করে লাইতে পারো, কিন্তু আমি আল্লাহ এমন ভুল রাখছি না, তোমাদের সৃষ্টি করলাম এক মায়ের 5 জন সন্তান, এক মায়ের 7 জন সন্তান, বাবা ভাইজন 5 জন সন্তান, 5 সন্তানের 5টা গঠন আমি আল্লাহ বানায় দান করছি, এক গঠনে 2 মানুষ আমি দুনিয়ার জমিনও দিছি না। এর নাম হইলা কি আল্লাহ, যে আল্লাহর দাতর আপনার আমার শুকরিয়া আদায় করতাম, প্রশংসা করতাম। এখন দেখো কোন জায়গাত কোন ফ্যামিলিত মা বোন হলে খোয়া তখন মা বোন হলে বলে আমি একটা বাচ্চা পাইছি গিয়ে আমার গঠন পাইছে না, আমার শ্বশুরের গঠন ভাই লাইছে, কইনি না না শ্বশুরের গঠন পাইছে কই না। লাগা গড়ার একজন মহিলা কইলা ইবাড়ি একটা ছেলে জন্ম হয়েছে গিয়ে তার বাহর কিচ্ছু পাইছে না, চাষার হলতা ভাই দিছে, কইনি না না বললা মাতে গুয়াই না কইবা চাষার সারা গঠন পাই দিছে, ওলা কয় ইগে নানির গঠন পাই দিছে, ইগে নানার গঠন পাই দিছে। গঠন পরিবর্তন হয় কোন সময় কিভাবে এটা আল্লাহ দান করেন, তবে একটু মা বোন হল সেই সময় কেয়ারফুল থাকা দরকার। যারা যুব সমাজ বিবাহ করছেন না, বিবাহের একটা উপযুক্ত সময় আসার পরে বিবাহ করবাম। বিবাহ করার পরে যে সময় মা বোনরা গর্ভধারণ করেন, গর্ভধারণ করার সঙ্গে সঙ্গে মহিলাদের পেটে যে সন্তান আছে সন্তানের আকার কোন সময় সুরত আল্লাহ গঠন করেন। 240 যখন অতিক্রম হয়, প্রথম 40 পরে দ্বিতীয় 40-এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের একটা গঠন বানাইলেন, আর 340 পূর্ণ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান মায়ের পেটের ভিতরে আল্লাহ রূহ দান করেন। এই যে গঠনটা সুরতটা বানাইতে সময় গঠন হইতে সময় মহিলা বলে সময় খুব কেয়ারফুলে থাকতা, বিশেষ করে ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে মহিলা নিজে তাই আয়না বা তার নিজের চেহারা বাঁচাইতাম। যদি তার চেহারা বাঁচাইছেন না কিবা তো যদিও চান তাহলে সমাজ সন্তান নিজের স্বামীর চেহারা বাঁচাকুয়া। যদি আল্লাহ তানোর ছেলে সন্তান দান করন, মহিলা জানেন না হয়তো পেটের মধ্যে আল্লাহ ছেলে সন্তান দান করছেন, ছেলে সন্তান যদি দান করেন স্বামীর চেহারা বা ঘুম থেকে উঠিয়া সবার লগে লগে তার সন্তানটারে আল্লাহ তার স্বামীর গঠন বানাই আল্লাহ জমিন দান করবা। তার স্বামীর গঠনের মধ্যে একটা আল্লাহ মানে আতাসির পয়দা করব। আর মহিলা তার নিজের চেহারা বা যদি চান, নিজের চেহারা বা যদি লক্ষ্য করে তাহলে তার গঠন যেটা আছে মেয়ে সন্তান হইলে মেয়ে সন্তানের গঠনের আসরটা তার মধ্যে থাকবো। এর লাগে মহিলা হল এই সময় যখন জানি গর্ভধারিণী মহিলা হল অনেক শাশুড়ি হলে অনেক মানুষের ঘর থাকি বাহির হয়েছে সাজাঘাট যাইতে দেন না, দেন যায়। এই সময় বাহির না হওয়া বালা, এই সময় বাহির না হওয়া খান বালা। যত বেশি মহিলা লুকায়িত অবস্থায় থাকবা তত বেশি তার জন্য বালা। কারণ গর্ভধারিণী মহিলা পেটের সন্তান নষ্ট করার জন্য জিন্নাত খুব বেশি সময় লাগিয়া থাকে বলে এখানে মহিলার পেটে একটা সন্তান আছে, হয়তো ছেলে সন্তান কিংবা তো মেয়ে সন্তান, সব সময় জিন্নাতর দুশ্মনী থাকে বলে ইনসান জাতির ধ্বংস করার লাগিয়া। বড় মানুষে ধ্বংস করতে তার কিছু ভয় ভয় করায়, কিন্তু ছোট ছোট বাচ্চাদের বা মার পেটের মধ্যে সন্তানটা নষ্ট করতে তার বেশি সময় লাগে না। এর লাগে অনেক সন্তান হল মার পেটের মধ্যে ছোট থাকা অবস্থায় মারা যায়। ইলা হয় না অ্যাক্সিডেন্ট অনেক সময়, ওই কারণটা কিতা বেশিরভাগ শয়তানে ও একটা সময় হয় অনেক সন্তান হল নষ্ট করিলাই বলে বলে ও জিন্নাতে নষ্ট করিলাই। যার জন্য আল্লাহ জানান বান্দারে তুমি আমার সৃষ্টি জগতের দিকে চাও, আমি তোমার কিলা সৃষ্টি করলাম।
এত সুন্দর বানাই আমি তোমারে দান করলাম, তোমারে জানা সুন্দরভাবে সৃষ্টি করছি না, আর কোন জাতির সৃষ্টি করছি না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ ইনসানকে সৃষ্টি করছি সবথেকে আহসান, সবথেকে সুন্দরভাবে সৃষ্টি করছি। সৃষ্টি জগতে এইভাবে আর কি লাখেরও সৃষ্টি করছি না। এটা হইল কি হার মাত হার কথা বলে আল্লাহর কথা। কিন্তু এক আল্লাহর বন্দায় তান ঘরের বিবির একদিন কইলা, গো বিবি, তুমি যদি চন্দ্রর লাগান সুন্দর হইতে পারো আমার কাছে থাকবা, নতুবা তুমি সাফ তালাক। ইলা কোনো সময় কোনো স্বামী হলে কোনো জিনিস দিয়া উদাহরণ দেন বা কোনো ঘরের বিবি হলে কঠিন সমস্যা ফেলাই দেন। ফতোয়ার কিতাব আনছেন ইলা কোনো কোনো সময় কঠিন মাসলা দিয়া কঠিন ব্যাপারে তালাক দিয়া মহিলা হলে আপনি কঠিন সম্মুখীন ফেলাইতা না। যুক্তি সহকারে আনে কয়েকটা মাসলা দেখাইছেন। এক আল্লাহর বান্দা তান ঘরের বিবিরে কইছেন, ওগো বিবি, তুমি যদি সাসিত ফাড়া মারো সাফ তালাক। আল্লাহর বন্দি চিন্তা করছে সাসিত ফাড়া মারলে সাফ তালাক, এখন কি খারাপ। একজন মুফতি সাহেবের কাছে খবর গেছে, মুফতি কইছেন তানরে কয় মহিলারে কয় সাসিত এখন টুল রাখিয়া ফাড়া মারিয়া যাইতা গিয়া তালাক হইতো নাই। এখন সাসিত টুল রাখি ফাড়া মারলে সাসিত ফাড়া মারছেন নি কোনটা? জি না, টুলও ফাড়া মারছে, এর লাগি তালাক হইতো নাই। যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দা ঘরের বিবিরে কইছেন চন্দ্রের মতো সুন্দর হইলে তুমি আমার কাছে থাকবা, নতুবা তুমি সাফ তালাক কয়া কঠিন সমস্যা পালাই দিলাম। এই মহিলায় মুফতি সাহেবের কাছে খবর দিছেন। সব মুফতি হল ফতোয়া লিয়া মানে দেখা দেখি খড্ডা ডিসকাস খড্ডা মহিলাটারে কিভাবে চন্দ্র দিয়া উদাহরণ দিয়া দেব হইল, কিভাবে মাসলাটার সমাধান দেওয়া দেখেও সমাধান দিতে পারই না। আমরার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার আসল নাম হইল নুমান বিন সাবিত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তখন তার ছাত্র জীবনে আসলাম। ছাত্র জীবনে পড়ার দেখেন এক বাড়ির মধ্যে বড় বড় আলিম হল মুফতি হলে জমা হইয়া এই মাসলাটার সমাধান দিতে পারডা না। হইতাইন নিজে গিয়া কইলা কি হইছে বলে আমরা ও মাসলাটার সমাধান হইয়া পৌঁছিতাম পারি আর না। বেটা কইছে তার ঘরের বিবি চন্দ্রর লাগান সুন্দর হইলে রাখব, নতুবা চন্দ্রর লাগান সুন্দর না হইলে রাখতো না। সাফ তালাক, সাফ তালাক ও শব্দটা কইছে। তখন তাই কইলা ইনশাল্লাহ আমি মাসলার সমাধান দিলাইব, আমি কিন্তু বিশেষ করিয়া আমি চলক্ক সারায় নমাজ পড়িলাই। সামনে এই সময় আসলো মাগরিবর অক্তর নমাজ, সামনে মাগরিবর অক্তর নমাজ আসলো, সারায় নমাজ পড়িলাই জমাতে, আর নমাজের পরে ইনশাল্লাহ মাসলার সমাধান দিব। খেয়ে কইলা ছাত্র জীবনে নমান বিন সাবিত, এই নমান আবু ছাত্র এই কিতা মাসলার সমাধান দিবা। কইলা মাগরিবর অক্ত, কইলা আমি মাগরিবর নমাজ আমি নিজে পড়াইলাই। তাই নিজে নমাজ পড়ানি যখন আরম্ভ হল্লা তানোর ইমামতির দায়িত্ব দেওয়া হইল। ও সময় তাই মাগরিবর নমাজ পড়াইতে সময় সূরা ফাতিহা পড়ার পরে তাই ৩ সূরা দি নমাজ পড়াইলা। এর লাগে বিশেষ করিয়া মাগরিবর নমাজ সূরা ৩ সূরা দি যদি খেয়ে পড়ায় কোনো অসুবিধা নাই। আমরার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ৩ সূরা দি নমাজ পড়াইলা। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ই কথা না কইয়া কইলা লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সব চাইতে চন্দ্ররে আল্লাহ সবটাকে সুন্দরভাবে সৃষ্টি করছেন। হয়তো পিছন থেকে লুকমা আইছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাই তো কইলা সব থেকে সুন্দর চন্দ্র, পিছে থেকে লুকমা আইছে সারা কইলা না না সব থেকে সুন্দর হইলা ইনসান। দ্বিতীয়বার ইমাম আবু হানিফা বারাওয়াত আয়াত লৌটাইলা কইলা লাকাদ খালাকনাশ শামসা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সবটাকে সুন্দরভাবে সূর্যরে সৃষ্টি করছেন। আবার আয়াত লৌটানি হইল লুকমা হইল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুইবার তাই কইলা, দুইবার লুকমা হইল। নামাজ তাকি ফারি কইলা। আবু হানিফা কইলা আপনারা মাসলার সমাধান দিতে পারছেন না, আমি তো সমাধান দিয়া দিলাম। খেনে আপনারা লুকমা দিলা বলে আল্লাহ তো ইনসানটা সবটাকে সুন্দরভাবে সৃষ্টি করছেন বলে আমি চন্দ্র কইলাম সূর্য কইলাম খেনে মানলাই না
বলে ইলা হইলে তো কোরআনের আয়াত ভুল হয়ে যার, আল্লাহর হুকুমটা ভুল হয়ে যার গিয়া, আল্লাহর হুকুমটারে অমান্যতা করা হয়ে যার গিয়া। বলে তাহলে মাস্টার সমাধান হইল বেটি মানুষ কোনদিন চন্দ্র লাগান সুন্দর হইতে পারতো নাই, যার কারণে তার যে শর্ত লাগে তালাক দিছেন, এটা তান তালাক তান পক্ষে ওয়াকে হইতো নাই। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে শ্রেষ্ঠ সুন্দরভাবে সৃষ্টি করছেন হারারে ইনসান। চন্দ্র সূর্য এটা অত সুন্দর নয়, ইনসান দিয়ে আল্লাহ কইছেন সুন্দর। চন্দ্ররে কইছেন না সবথেকে সুন্দর, সবথেকে সুন্দর আপনার সূর্যরও কইছেন না, সবথেকে সুন্দর হইল গিয়া ইনসান। আমরা সবথেকে সুন্দর, হয়তো ইনো বিভিন্ন রং বিভিন্ন কালার আমরা আছে, খেও সুন্দর খেও খালা খেও মাগুরা ওলা আছে না নি মহিল আমরা সারা সারা কোনো সুন্দর হইল হইবনি হয়ে যায়, জি না। সারা খালো হইল হইবনি বলে জি না। আল্লাহ দুনিয়ার দিছেন সব ধরনের ব্যবধান দিয়ে। দেখো হযরতে আজরাইলে গিয়া মাটি আসলা কয় জায়গার তাকিয়া, চার জায়গার তাকি জাফট মারিয়া চার ধরনের মাটি আনার পরে আল্লাহ আদম সৃষ্টি করছেন। যার জন্য বিশেষ করিয়া চার জায়গার মাটি আনছেন, চারটা কালার আছে। এর জন্য মানুষের হইল গিয়া চারটা রং, চারটা কালার। একটা হইল গিয়া একবারে পরিষ্কার সাদা, আর একটা হইল গিয়া একবারে খালা, আর একটা হইল গিয়া মোটামুটি মিডিয়াম খালা, আর একটা থাকছে গিয়া মানে হলুদ বর্ণ। এর লাগে একটা কিছু মানুষ আছেন একবারে দেখবা লাল হলুদ বর্ণ লাগান মানুষ, এক গুরু আছেন শামলা রঙর, এক গুরু বিলকুল খালার, এক গুরু পুরা পরিষ্কার সাদা। চারি ধরনের মাটি আসলা আজরাইলে আনার পরে আল্লাহ আদম সৃষ্টি করলা, যার কারণে চারটা মাটি আনসলা, চারটা কালার তাকিয়া ইনসানের চারটা কালার আল্লাহ জমিন বানাইছেন। মানুষের চারটা রং আমরা দেখি নানি তিন বা দুই, সুন্দর আর খালা বা সামলাও শেষ নানি, কিন্তু মানুষের রং হইল কয়টা? চারটা। আল্লাহর বান্দেগান যে মাটি চারটা আসলো, চার মাটির মধ্যে চারটা গুণ আসলো। একটা মাটি আসলো বড় বালা মাটি, যে মাটিটা এমন বালা মাটি, মাটিটা যেমন দুফাসুল লাগান মাটি, সব জাত ফসল ফলে। আর একটা মাটি হইল গিয়া একবারে বালির মতো, এটা যেমন কিছু উপকার তেমন উপকার নাই। বালির থাকি দেখবা ফসল উঠে না, উঠে নয় যায়, বালিত কোনো গাছ রইল হয়নি, জি না, কিছু ফায়দা হয়। আর একটা মাটি হইল গিয়া কিছু শক্ত, আর আরেকটা মাটি হইল গিয়া এমন শক্ত না এমন নরম না, চার ধরনের মাটি। যে মাটিটা থাকছে সবচাইতে বালা মাটি, এর লাগে এই মাটির সব জাত ফসল বলে। এই ধরনের মাটির অংশ যার মধ্যে বেশি পড়ছে ও মাটির থাকি তারে আল্লাহ বানাইছেন। এই মানুষটার কাছে সব মানুষে গেলে তার কাছে ফায়দা পায়। এই লগে প্রকৃত মানুষ বালা মাটির থাকি সৃষ্টি। আরেকটা মাটি হইল গিয়া বালি মাটি, কিছু ফায়দা হয়, গরুর বানায় কিন্তু ক্ষতি আছেন না। কিছু মানুষ আছেন এর কাছে তেমন ফায়দা মিলে না, মোটামুটি একটা ফায়দা পাওয়া যায়, কিছু ফায়দা মিলে কিছু না। আর একটা মাটি আছে বড় শক্ত পাথর লাগান, বিলকুল এর কাছে ফায়দা পাওয়া যায় না। আসুন না দিল দৌড় সন্ধ্যাত গেলেও নাই, বালা মাথো গেলেও নাই, একবারে মানুষের আউট করে দিলে। আর একটা মাটি আছে এমন মাটি মোটামুটি তার একটা কিছু ফায়দা পাওয়া যায়। এর লাগে কিছু মানুষ আছেন মোটামুটি কিছু ফায়দা মিলে, কিছু ফায়দা মিলে না। তাই আল্লাহর বান্দাগান আল্লাহ পাক রব্বুল আলামিন জানান খালাকাল ইনসান, তোমার সৃষ্টি জগতের দিকে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে কিভাবে সৃষ্টি করলাম, তখন অটোমেটিক তোমার নিয়ামতের দিকে লক্ষ্য যাইব। ও বান্দারে তুমি সৃষ্টি জগতের দিকে চাইলে তোমার প্রভু তোমার স্রষ্টার দিকে ধ্যান করব, খেয়াল করব। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তোমারে কি করলাম? মাত কথা শিখাইলাম, মাত শিখাইছি। আমরা যেন হতা হইব, আমিও হতা হইয়া ইকান যদি আল্লাহ নিয়ামত দিতা না, মাত কথা যদি মাতার ক্ষমতা দিতা না, তাহলে কোনো বেটারও বা হেওরের ক্ষমতা আসলো না মাতিবার, বলে না। শাইরে কইছেন পহলে তুলো বাদ মে বুলো, প্রথমে তুমি এখন মাত মুখের মধ্যে তুলো, চিন্তা করিয়া সেই মাত খান ছাড়ো। মুখটা কি আওয়াজ বাহির হওয়ার পরে মাত এখান ঘুরাইয়ার ভিতরে আনা যায় না। একটু চিন্তা করিয়া তোমার জিন্দগির মধ্যে সেই মাত খান তুমি মাতিবার চেষ্টা করো। জবান আল্লাহ দান করছে একটা নিয়ামত, এই জবান দিয়ে আমি মাতিতে সময় একটু যথাসম্ভব হিসাব করিয়া মাতিলাম। যে মাত মাতিলে আমার জিন্দগিত ফায়দা হইব, যে মাতর দ্বারা অন্য ফায়দা হইব, আমারও ফায়দা হইব, ইসলামের ফায়দা হইব,
এই ধরনের এইভাবে মাতার জীবনে আমরা চেষ্টা করতাম। আর আমি যদি মাতিতে সময় হর হামেশা হর হালতে খালে যদি মিশা মাতি, আমি যদি ফরর নিন্দা ফরর বিপদ গিল্লা যদি করিয়া থাকি, আমার জবানটারে অপবিত্র বানাইলাম, জবানটা নাপাক বানাইলাম। নবী যে ফরমান ফরর নিন্দা ফরর বিপদ গিল্লা এবং ফরর মাছ যারা বেশি মাতন, বেশিরভাগ মিশা মাতন, কবিরা গুনাহ করতে করতে মুখটার এই পরিমাণ তারা অপবিত্র বানায়। এ অপবিত্র হওয়ার কারণে এরার মুখের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়, যার ফলে আল্লাহর বন্দেগান এরার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। ফেরেশতা হল বহু দূরে তাদের কাছ থেকে সরিয়া যান গিয়া। এর জন্য আল্লাহ নিয়ামত দান করছেন, বন্দারে তোমারে আমি মাতিবার সুযোগ দিলাম, মাত কথা তোমারে শিখাইলাম, মাত কথা মাতিবার আমি ক্ষমতা দান করলাম, তুমি ও জবানের নিয়ামতের শুকরিয়া আদা করো। আল্লামাহুল বায়ান। এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আমি আল্লাহ যদি সূর্য সৃষ্টি করছি, চন্দ্র সৃষ্টি করছি, তাদের আমি আল্লাহর যাতে একটা সীমা রেখা দান করছি, যার যার নিয়মে যার যার নিম্ন গতিতে তারা চলিতে আছে। একটা দিন সূর্য এবং চন্দ্র ধাক্কা খাইল না, ধাক্কা খাইতে তুমি দেখলাই না। আমি সূর্য একটা নিয়ামত দান করলাম, চন্দ্র আমি একটা নিয়ামত তোমাদের দান করলাম। এর জন্য বিশেষ করিয়া কোনোদিন সূর্য এবং চন্দ্র কোনোদিন ধাক্কা খাইছে না। খাইছে নি যা? জি না। দুইটা নিয়ামত। সূর্য যদি আল্লাহ টানা নিয়ামতটা কি বঞ্চিত হইল, দুনিয়া অন্ধকার থাকলো, কোনো ফসল হইল না। মানে এক সপ্তাহ রৌদ্র না থাকলে দেখুন জানি কতটুকু আমরা অসুবিধা হয়। এক সপ্তাহ সূর্য না থাকলে কতটুকু অসুবিধা। চন্দ্র হইল কি হিসাবর লাগি। তাহলে আরো বড় মানুষের নবীজিরে প্রশ্ন করলাম, আল্লাহ জানাই দিলা নবী আপনার বিভিন্ন সময় আপনারে প্রশ্ন করবে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে নবী আপনার প্রশ্ন করব হিলাল সম্পর্কে, চন্দ্র সম্পর্কে। আল্লাহর রাসূল ফরমান তান কোরআন তাকে জবাব দিয়া, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ, হে নবী আপনি কইয়া দেন জানি এই চন্দ্রটা হিসাবের জন্য আমি আল্লাহ দান করছি। আর মানে হজর মৌসুমের হজর চান্দর হিসাব পাওয়ার লাগে চন্দ্র আমি আল্লাহ দান করছি। আর ও আয়াতর তফসিরের মধ্যে আনছন প্রতি মাসে মা বোনদের বেমারের হিসাবর লাগি চন্দ্র আল্লাহ বড় সুবিধা নিয়ামত দান করছেন। মহিলা হল গর্ভধারণ করার পরে সন্তানের হিসাব পাওয়ার লাগে আল্লাহ নিয়ামত দান করছেন। যার জন্য আল্লাহর বন্দেগান চন্দ্র একটা নিয়ামত আল্লাহ দান করছেন, সূর্য আর একটা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন। এই যে চন্দ্র এবং সূর্য আল্লাহ দান করছেন। এই সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, বলা না পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। কোনটা আমরা বিশ্বাস করতাম হয়ে যায়? আমরা কোরআন মানতাম না বিজ্ঞান মানতাম? আমরা আগে কোরআন মানা লাগে, বলা না? কোরআন আগে আমরা রিসার্চ করতাম। আমরা কোরআনে কি কর কোন সময় বিজ্ঞান মানতে লাগে, কিন্তু এই জায়গা কোরআনে করলা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আনছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি করছেন, আর সূর্য যে নিয়ামত আল্লাহ দান করছেন, সূর্য পৃথিবীর চতুর্দিকে সে ঘুরিতে আছে। প্রতিদিন একবার গিয়া আল্লাহর দরবার গিয়া ইজাজত লয়, আল্লাহ আগামী দিন আমি গিয়া উঠিতাম নি। ওই সময় আল্লাহ এখন উঠো, প্রত্যেক দিন সূর্য আল্লাহর ইজাজত লইয়া প্রত্যেক দিন মানে পূর্ব দিকে উঠে। যেই দিন আল্লাহ কইবার বা সূর্য তুমি যেদিকে অস্ত গেছলা, যেদিকে বসলা, সেই দিকে তুমি উঠো যাই, ওই দিন সূর্য দেখবা পশ্চিম দিকে বাবা উঠা আরম্ভ হইব। আসরের ওয়াক্ত যে জায়গা থাকে ওই জায়গা সূর্য উঠিব, ওই দিন থাকি ওই সময় থাকি কিয়ামত শুরু হয়ে যাইব। সূর্য যেদিকে পড়ব সেই দিকে উঠা আরম্ভ হইব, কিয়ামত আরম্ভ। যার জন্য বিশেষ করে সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরে, তবে এক সাইডে গিয়া এক দেশ পড়ছে, এই দেশ পড়ছে বেলজিয়াম। ছোট্ট একটা দেশ বেলজিয়ামের নিকটে, বেলজিয়াম তার এরিয়া পড়ছে। ছোট্ট একটা রাষ্ট্র আছে, সেই দেশের মধ্যে গিয়া আপনার দিন পড়ে যায় গিয়া 23 ঘন্টা, 23.5 ঘন্টার মতো দিন পড়ে যায়, আর রাত মাত্র তাকে আধা ঘন্টা 40 মিনিট। এরা ঘুমাইতা কিনা না মাথা। পৃথিবীর মধ্যে এই দেশটা পৃথিবীর এক সাইডে পড়ছে, সূর্যের আলো সামান্য সময় থাকে না, বলে সূর্যের আলো খুব বেশি থাকে, কিন্তু অন্ধকারের সময়টা সামান্য সময় থাকে।
ই দেশের মধ্যে এশার নামাজ আল্লাহ তাদের মাফ করিয়া দিলাইছেন। এশার নামাজ পড়িতেছেন রাত্রিবেলা, এশার নামাজ পড়ার তাদের কোনো সময় নাই, সুযোগ নাই। যার জন্য আল্লাহ তো কুরআন ঘোষণা করছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাত, নামাজ কায়েম করো, লিদুলুকিশ শামস, সূর্য উঠার পরে দিনের বেলা, গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে 2 ওয়াক্তের নামাজ তুমি তান আদায় করো। এখন 2 ওয়াক্তের নামাজ মুরাদ লইছেন এশার নামাজ আর ফজরের নামাজ। আর দিনের বেলা হইল গিয়া আপনার জোহরের নামাজ, আসরের নামাজ আর ফজরের নামাজ আর জোহরের নামাজ আর আসরের নামাজ। আর অন্ধকারের মাত লইছেন বলে মাগরিবের নামাজ আর এশার নামাজ। এই 5 ওয়াক্তের নামাজ তুমি তান কি করো? কায়েম করো। ই দেশও সূর্য সারাদিন থাকে, অন্ধকার মাত্র আধা ঘন্টা 40 মিনিট থাকে, উর্ধে ঘন্টা থাকে। এখন মাগরিব পড়িলা, মাগরিবর অক শেষ হইতে না হইতে ফজরের অক ঢুকি যায়, সূর্য উঠা আরম্ভ হয়ে যায়। এই দেশ আর এশার নামাজ আর আসেনি পঞ্চায়? জি না। আমরা দেশে এশার নামাজ পড়তে কিছু মানুষের বড় হলার হ্যাঁ, এশার নামাজ আর ফজরের নামাজ 2 ওয়াক্ত নিয়ে তো সারা লড়াই, ও 2 ওয়াক্ত নিয়ে। ই দেশও কেউ যদি আপনার এশার নামাজ পড়তে কষ্ট, ও দেশে গেল গিয়ে হোক বাঁচি গেল হলার হচ্ছে। জি এ হোক মাফ ডাইরেক্ট ছাইর বুঝবাইত্রাই। ই দেশে যদি যাইন গিয়া রোজাও কনসিডার হইব, রোজা কিলা কনসিডার হইব। আমরা রোজা রাখি প্রায় 14 ঘন্টা 15 ঘন্টা, কারণ আমরা দিন দিয়ে হিসাব। হি দেশের মাস্ত হইল গিয়ে আধা আধি 12 ঘন্টার পরেও তারা ইফতার করিলায়। এখন যদি সারাদিন রোজা রাখুন 23.5 ঘন্টা 23 ঘন্টা পারবানি পঞ্চান? জি না, মানি মরি যাবা। এর লাগে তারা দেশ রোজা তো ফায়দা আছে, 12 ঘন্টা পরে ইফতার। আর এশার নামাজ নাই মাফ। ই দেশ এশার নামাজের ওয়াক্ত মিলে না, 4 ওয়াক্ত নামাজ পড়িতরা, 4 ওয়াক্ত নামাজ পড়িতরা। এমন লম্বা দিন তারার দেশ। ও দিনের মাঝে খাস খাম ব্যবসা হয়, আবার দিনও ঘুমাইতা, রাইতা নাই ই দেশ, বুঝবাইতরা। যার জন্য আল্লাহর বান্দাগান আল্লাহ নিয়ামত দান করছেন। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তারকা দান করলাম, যে সূর্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করলাম। এই সূর্য যেগুলা আছে, সূর্যরে আমি আল্লাহর যাতে বানাইছি, সূর্য কিন্তু আমি আল্লাহরে সজিদা করে। বন্দারে তুমি তান আমার সজিদা করো, আমি সৃষ্টি করছি সূর্য মানে তারকারে, তারকা আমার কি করার সজিদা করে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। আমি আল্লাহ যাতে আসমান তোমাদের উপরে বুলন্দ করিয়া রাখছি, জমিন তোমাদের জন্য আমি আল্লাহ বিছনা বানাইয়া দিছি। জমিন খাও পিও চলো, জমিন তোমাদের জন্য আমি আল্লাহ আরামর লাগি বানাইয়া দিছি, বিছনা বানাইয়া দিছি, শান্তির লাগি বানাইয়া দিছি। আকাশ তোমাদের উপরে আমি আল্লাহর যাতে রাখছি তোমাদের মাথার ছায়া। এই আকাশ কিন্তু একদিন থাকতো না, জমিন জমিন রূপেও থাকতো না, ভাঙ্গে চূর্ণ বিচূর্ণ হইব। এই জমিন যেটা আছে এটা এরকম থাকতো না বাবা, জমিন জমিন আকারে রইতো না। এই জমিন ভাঙ্গিয়া এমন জমিন হইব যে জমিনটা হয়ে যাইব গিয়ে একবারে তাম্বার জমিন, পাথরের মতো শক্ত হইব, ফাড়া মারার লাগে মাথা পর্যন্ত, মাথার মগজ পর্যন্ত উতরাইব। যার জন্য আল্লাহ জানান ইজাস সামাউন ফাতারাত, আসমান ফাটিব, টুকরা টুকরা হইব। ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, আকাশের মধ্যে তারকা যেগুলা আছে এগুলা কি হইব? লটকি যাইব, ছুটি যাইব, ছুটিয়া পড়া আরম্ভ হইব। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র সমুদ্রের অস্তিত্ব থাকতো না, সাগরের কোনো অস্তিত্ব থাকতো না, সারা সমুদ্র শুকাই যাইব গিয়া। ওয়াইজাল কুবুরু বুসিরাত, কবর তাকি উঠা আরম্ভ হইবা। আদমর পর তাকি লইয়া যারা কবরস্থ হইসলা, নবী আখিরি জামানার নবীর উম্মত হল কিয়ামতের আগ পর্যন্ত যে যে জায়গার মধ্যে ছিলাম, যে যে স্থলে, যে পাহাড়ে, জঙ্গলে, কবরে, সমুদ্রে, আপনার আন্ডারগ্রাউন্ডের মধ্যে, গার্ডেনের মধ্যে, যে জায়গার মধ্যে যে হালতে আসলা, যে জায়গার মধ্যে যেভাবে ইন্তেকাল করলা, যে সুরতে ইন্তেকাল করলা, সেই জায়গার তাকিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে তাদের তুলবা, ইসরাফিলে সিংহার মধ্যে 3 নম্বর ফুক দেওয়ার পরে সারা উঠিবা। যার জন্য সব কবর তাকি উঠিবা। এর জন্য বিশেষ করিয়া
আমি আল্লাহর যাতে তোমাদের উপরে দিলাম আসমান একটি নিয়ামত, আসমানের মধ্যে আমি আল্লাহ দান করলাম, গ্যালাক্সিগুলা দান করলাম, তারকা দিলাম, সূর্য দিলাম, চন্দ্র দিলাম, তার নিচে আমি তোমাদের নিয়ামত মেঘ রাখলাম, এতটা দিলাম তোমাদের উপরে নিয়ামত, তুমি তা নবুলার অস্বীকার করিও না, নিয়ামতের দিকে চাও, লক্ষ্য করো। এটা আমি আল্লাহ কথা যত বেশি ইয়াদ করা মানে আল্লাহর ইয়াদ করা। আপনি যদি ওলা নিরায় বসে আসমান বা যদি লক্ষ্য করেন কোনো সময়, আসমান ইগান অত উপরে আল্লাহ কিলা বানাইলা, বিনা কুটে কিলা খাড়া রাখলা, খালি আল্লাহর কথা স্মরণ নিনা না কই চায় স্মরণ ই তারকা দেখে এগু ছুটো এগু বড় এটা কিলা, এর মধ্যে সূর্য এগু কিলা প্রত্যেক দিন দৌড়ার, এগু কোনো পেট্রোল লাগেনি, হানি লাগেনি, না না কিলা আল্লাহ বানাইছন। ওটা খালি যদি ধ্যান করো, ও খালি আল্লাহর ধ্যান আপনার দিল হইবা, আল্লাহ স্মরণ হইবার, ওটা ধ্যান করলে মানুষ আল্লাহ মুখে আগুয়াইতে পারে, মানুষ আল্লাহর দিকে আগুয়াইতে পারে, আল্লাহর নিকটবর্তী হইতে পারে। এটা ধ্যান ছাড়ি দিলে তার সৃষ্টি জগতের দিকে যদি বিলকুল স্মরণ করে না, পিছনের জিন্দগি সে যদি স্মরণ করে না, দুনিয়া সৃষ্টির দিকে যদি সে স্মরণ করে না, আল্লাহ কি যিনি বিলকুল ভুলি যাইবে, সে বেপরোয়া হয়ে যাব। কি এটা স্মরণ করলে অটোমেটিক আল্লাহর কথা দিলের মধ্যে স্মরণ হইব। কি এর জন্য আল্লাহ জানায় ওয়াদা আল মিজান, জমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বিছনা বানিয়ে দিছি, জমিন অসংখ্য নিয়ামত দান করছি। জমিনের মধ্যে আমি ঘাস দিলাম, বিভিন্ন জঙ্গল দিলাম, বিভিন্ন ফলমূলের গাছ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলাম রে বান্দা। এক একটা গাছ, এক একটা ফল, এক একটা ফুল তোমাদের জন্য সব আমি আল্লাহ নিয়ামত বানাইয়া দিলাম। অনেক তুমিও রোগ হয়ে গেছে, অনেক ঔষধ হিসাবে তোমার আমি আল্লাহ দান করলাম। এর লাগি জমিনের মধ্যে কিড়া মাকুড়া অনেক আছে, এটা আমরা লাগিয়ে থাকছে কি নিয়ামত। অনেক আপনার কিড়া মাকুড়া আছে, অনেক গাছের ফল আছে, পাত্তা আছে, অনেক গাছ আছে, সব জিনিসের পাত্তা যেগুলো আছে এটা আমরা লাগি হেফাজতর লাগি আল্লাহ আপনার আমার দান করছেন। ইনসানের ফায়দার লাগি সব নিয়ামত আল্লাহ দান করছেন। এটা গাছ কিন্তু আমাদের দেশের মধ্যে নাই। আমরা স্কুলে পড়াইতে সময়, আমরা টিচার হলে পড়াইতে সময়, বিশেষ করে সমাজও পাইছিলাম ওয়ার্ল্ডের মধ্যে, পৃথিবীর মধ্যে একটা রাষ্ট্র আছে যেটা থাকছে গিয়া আফ্রিকা। শুনছিলেন আপনারা? আফ্রিকার জঙ্গলের মধ্যে একটা গাছ আছে যে গাছে মানুষ খায়, যে গাছে মানুষ খাইলায়, খামড় মারিয়া দরিয়া খাইলায়। এর লাগে আপনারা ইন্টারন্যাশনাল পাসপোর্ট বানাইলে দেখবা পাসপোর্টের পিছনে কয়েকটা রাষ্ট্র, এশিয়া মহাদেশ, ইউরোপ কান্ট্রির নামও আছে। এশিয়া এবং ইউরোপের কয়েকটা রাষ্ট্রের মধ্যে যাওয়ার আপনার ভিসা আছে, এনি টাইম আপনি যাইতে পারবা। কিন্তু বিশেষ করিয়া আফ্রিকার ভিসা আপনি জলদি পাইতা নাই। আফ্রিকার দেশ চলতে ই গাছর, ই জঙ্গলওয়ালা গাছ যদি আপনি চিনেন না, ই গাছের পাতা চইলে আপনার ক্ষতি করে লাইতে পারে। ইলা গাছের পাতা আছে চইলে আপনার ক্ষতি করব। ইলা একটা গাছ আছে যে গাছও গেলে গাছের চামড়া আপনারে ধরে লাইব। আমরা সার হলে পড়াইছিলা, এটা রিসার্চ করে দেখা যায় সত্য, হাসাও সত্য। আফ্রিকার জঙ্গল, এক এক জঙ্গল এক একটা গাছ আছে, গাছের পাতাও ক্ষতিকর। যে গাছের পাতা মানুষে চইলে মানুষের ক্ষতি করিলা, যে